নমস্কার দর্শক বন্ধু, আমি মানিক। দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে একটি বশীকরণ উপায় বলবো। দর্শক বন্ধু, আজকের এই বশীকরণ উপায়টি করবেন আপনার মাসিকের রক্ত এবং এই রকম একটি যন্ত্র সাদা কাগজের উপরে লিখে সেই যন্ত্রটি আগুনে পুড়িয়ে পান পাতার রস এবং স্বর্ণ সিঁদুর দিয়ে যদি ছলে বলে কৌশলে আপনার সেই অবাধ্য রাগী জেদি স্বামীকে খাইয়ে দিতে পারেন, তাহলে চিরজীবনের মতো আপনার বশে বশীভূত থাকবে। আপনাকে দেখলে ছাগল, না দেখলে পাগল। তার অন্তর জ্বলে পুড়ে ছাই হবে, ছটপট করবে আপনার সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য। হয়তো দর্শক বন্ধু, আপনার স্বামী আপনাদের বিয়ের কয়েক বছর বা কয়েক মাস বা কয়েক দিন খুব ভালো ছিল, আপনার সাথে ভালো ব্যবহার করত, ভালো কথা বলতো, আপনার কথা শুনতে চাইতো। এখন হট করে আপনাকে কোনো পাত্তা দিচ্ছে না, আপনাকে কোনো গুরুত্ব দিচ্ছে না, দিনের পর দিন আপনাকে অবহেলা করছে। আপনি আপনার স্বামীর সাথে ভালো কথা বলছেন, হট করে নিজেদের মধ্যে নিজেদের ঝগড়া অশান্তি লেগে যাচ্ছে। যে কথার কোনো মানে নেই সেই কথা নিয়ে আপনার সাথে ঝগড়া করছে, অশান্তি করছে, মারধর করছে। হয়তো আপনাদের ভালো থাকা, এই দুজনের ভালো থাকা দেখে আপনার পাড়ার লোকই হোক বা বাড়ির আশেপাশের লোক হোক বা বাড়ির প্রিয় লোকই হোক, তাদের মাথার তার কেটে গেছিল কিভাবে আপনাদের সম্পর্কটাকে বিচ্ছেদ করা যায়। আপনাদের ভালো থাকা দেখে তারা থাকতে পারেনি, আপনাদের সম্পর্কটাকে নষ্ট করার জন্য হয়তো কোনো তন্ত্রক্রিয়া করেছে বা কোনো তান্ত্রিকের কাছে নিজে গেছে বা নিজে কোনো তন্ত্রক্রিয়া জানে, আপনাদের মধ্যে বিচ্ছেদ করে দিয়েছে। এতে কি আপনাকে আর আপনার স্বামী কোনো গুরুত্ব দিচ্ছে না, দিনের পর দিন আপনাকে অবহেলা করছে, আপনাকে পাত্তা দিচ্ছে না। আবারও দর্শক বন্ধু, এমনও হতে পারে অন্য কোনো নারীর প্রেমে আপনার সেই স্বামী পাগল, আপনাকে আর ভালোবাসে না, তার অন্য কোনো নারীকে চাই, সেই নারীর জন্য সে পাগল হয়ে রয়েছে। কিন্তু আপনি আপনার স্বামীকে ছাড়া এক মুহূর্তে চলতে পারবেন না। দর্শক বন্ধু, আপনি আপনার স্বামীকে ছাড়া এক মুহূর্তে চলতে পারবেন না। অন্য কোনো নারী আপনার স্বামীকে হয়তো বশীকরণ করেছে, কোনো কিছু খাইয়েই হোক বা কোনো কিছু স্পর্শ করেই হোক, আপনার স্বামীকে পাগল করে রেখেছে, যার জন্য আপনার স্বামী আপনাকে কোনো গুরুত্ব দেয় না। বা আপনার একটা সন্তান রয়েছে, তার প্রতি কোনো খেয়াল নেই, সে নিত্য কাজে যাচ্ছে আর বাইরে বাইরে সময় কাটাচ্ছে, যা টাকা পয়সা ইনকাম করছে বাইরে ঢেলে আসছে। তার যে সংসার আছে বা স্ত্রী আছে বা সন্তান আছে, সেসব তার মাথার মধ্যে নেই। সে শুধু পর নারীর দিকে পাগল, সেই নারীকে নিয়ে থাকতে চায়। কিন্তু দর্শক বন্ধু, আপনি আপনার স্বামীকে ছাড়া এক মুহূর্তে থাকতে পারবেন না। এতটাই স্বামীকে ভালোবেসে ফেলেছেন, আপনাদের সম্পর্কটা হয়তো প্রথমত শুরু হয়েছিল বা বিবাহটা হয়েছিল ভালোবেসে, আপনাকে ভালোবেসেছিল, তারপরে আপনাকে বিয়ে করেছে। যে কোনো কারণে এখন আপনাদের মধ্যে ঝগড়া, অশান্তি, অবহেলা, আপনাকে দিনের পর দিন ইগনোর করছে। আপনি তাকে খোঁজ নিচ্ছেন, ফোন করছেন বা একটু ভালো কথা বলছেন, আপনাকে কোনো পাত্তাই দিচ্ছে না, কোনো গুরুত্বই দিচ্ছে না। আর আপনি দিন রাত দর্শক বন্ধু কষ্ট, চিন্তা, দুঃখর মধ্যে সময় কাটাচ্ছেন। এই কষ্ট, চিন্তা, দুঃখকে দূরে রেখে দর্শক বন্ধু, পিরিয়ডের রক্ত এবং একটি সাদা কাগজের উপরে ঠিক এই রকম একটি যন্ত্র আপনাকে লিখতে হবে, একটি পান পাতার রস নিতে হবে। এবার স্বর্ণ সিঁদুরটা কোথায় পাবেন আমি আপনাদেরকে বলবো, এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে স্বর্ণ সিঁদুরটা দেখতে কিরকম এবং স্বর্ণ সিঁদুর কোথায় পাওয়া যায় সেই বিষয় বলবো। সেই স্বর্ণ সিঁদুর দিয়ে পান পাতার রস, এই যন্ত্রটি একটি সাদা কাগজের মধ্যে লিখবেন, আগুনে পুড়িয়ে ছাই করবেন এবং আপনার পিরিয়ডের রক্ত দিয়ে ছলে বলে কৌশলে গোপনে আপনার স্বামীর অজান্তে
যদি একদিন আপনার স্বামীকে খাইয়ে দিতে পারেন, আপনার স্বামী আপনার প্রেমে পাগল হবে, আপনাকে ছাড়া আর অন্য কোনো নারীকে চাইবে না, শুধু আপনাকে পেতে চাইবে। সেই বিষয় আমি আপনাদেরকে একদম সহজভাবে সহজ ভাষায় দর্শক বন্ধু বুঝিয়ে বলবো যে কিভাবে এই পিরিয়ডে রক্ত, পানপাতার রস এবং যন্ত্র বা স্বর্ণ সিঁদুর দিয়ে আপনাকে গোপনে স্বামীকে খাওয়ালে চিরজীবনের মতো আপনার বশে বশীভূত থাকে। যদি দর্শক বন্ধু আপনার প্রয়োজন মনে হয় এই ভিডিও দেখে আমার স্বামীর বশে বশীভূত করব বা আমার স্বামীকে আপন করব, তাহলে সম্পূর্ণ ভিডিও ভালোভাবে বুঝুন, নিয়মকানুন জানুন, জেনে নিয়ে এই কাজটি করুন। আমি আপনাদেরকে একদম বুঝিয়ে বলবো। দর্শক বন্ধু, এই বশীকরণ করার জন্য কোনো শনি অথবা মঙ্গলবার দিন লাগবে না, যে কোনো দিন এই বশীকরণ কাজটি করতে পারবেন, যখন খুশি। কিছু একটু নিয়ম আছে, সেই নিয়মগুলো পালন করে যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে যদি খাওয়াতে পারেন, আপনার স্বামী আপনাকে ছাড়া আর কাউকে চাইবে না। এবার দর্শক বন্ধু, আমি আপনাদেরকে বলবো সম্পূর্ণ বিস্তারিত কিভাবে মাসিকের রক্ত, পানপাতার রস এবং স্বর্ণ সিঁদুর এবং এই যন্ত্র আগুনে পুড়িয়ে ছাই করে কিভাবে খাওয়াতে হবে। দর্শক বন্ধু, পিরিয়ড সবার বলে হয় না, কোন দিন বা কোন সময় হয় না, তাই আপনাকে প্রথম দিন বাদে দ্বিতীয় দিন বা তৃতীয় দিন, এই 2 দিন আপনি খাওয়াতে পারবেন। প্রথম দিনেরটা বাদে দ্বিতীয় দিনেরটাও খাওয়াতে পারবেন, তৃতীয় দিনেরটাও আপনি খাওয়াতে পারবেন। 1 ফোঁটা পিরিয়ডের রক্ত আপনাকে নিতে হবে। নেবার পরে দর্শক বন্ধু কি করতে হবে, একটি নিখুঁত পান পাতা আপনাকে নিয়ে আসতে হবে। পান পাতার মধ্যে সর্বপ্রথম এরকম একটি লাল পেন দিয়ে আপনার নাম প্লাস আপনার স্বামীর নাম লিখবেন। লেখা কমপ্লিট, তারপরে একটি সাদা কাগজের মধ্যে দর্শক বন্ধু আমি আপনাদেরকে দেখাবো, এরকম আরও একটি ভিডিও দেওয়া আছে, তো অনেকের বুঝতে সমস্যা হয়েছে বলে আমি এটাকে আবারও একটা নতুন করে দিচ্ছি। তো এরকম একটি ছক আপনাকে আঁকাতে হবে, এরকম ছক আঁকাবেন। আঁকানোর পরে প্রথমে দেখুন, প্রথমে ওম হুং সং, এখানেও তাই ওম হুং সং, এখানেও তাই, এখানেও সেম, এখানেও সেম, এখানেও সেম। এই 1 কোণ, 2 কোণ, 3 কোণ, 4 কোণ, 5 কোণ, 6 কোণ, এই 6টা কোণে কিন্তু লেখা আছে ওম হুং সং। আবারও বলছি, ওম হুং সং, এই ছকটা আপনাকে লিখতে হবে। তারপরে দর্শক বন্ধু কি লিখতে হবে, এই যে উপরে তার নাম মানে আপনার স্বামীর নাম, মাঝখানে কিন্তু একটা প্লাস দিয়ে দেবেন, এই যে এই জায়গাটা কিন্তু একটা প্লাস দিয়ে দেবেন, এই জায়গাটা একটা প্লাস দিয়ে দেবেন, আর তার নিচে নিজের নাম মানে আপনার নাম। এই পানের মধ্যেও কিন্তু দর্শক বন্ধু আপনি লম্বায় লিখতে পারেন, আরেও লিখতে পারেন, যেইভাবে হোক আপনার নাম প্লাস আপনার স্বামীর নাম। সেম এটা লেখা হয়ে গেল। লেখা হয়ে গেলে সাদা কাগজটাকে কি করবেন, আগুনে পুড়াবেন, পুড়িয়ে ছাই করবেন। ছাই করার পরে দর্শক বন্ধু সেই ছাইটিকে নেবেন, নেবার পরে ওই যে পিরিয়ডের রক্ত একটুখানি রেখেছিলেন সেই ছাইয়ের মধ্যে এই পান পাতার রসের মধ্যে এই ছাইটা একটু দেবেন। দেওয়ার পরে এবার ওই পান পাতায় যে নামটা লিখে রেখেছিলেন সেই নাম লেখা পান পাতাটাকে আপনাকে রস বানাতে হবে। বানিয়ে নিয়ে দর্শক বন্ধু এই সবকটা একসাথে মিশ্রিত করতে হবে। তারপরে আছে স্বর্ণ সিঁদুর। এবার স্বর্ণ সিঁদুরটা কিভাবে কাজ করবেন এবং স্বর্ণ সিঁদুর কোথায় পাওয়া যাবে বা কিরকম দেখতে সব আপনাদেরকে বলবো এবং দেখাবো। তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট, হ্যাঁ দর্শক বন্ধু, যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রিয়জনদের কাছে। কারণ আপনার মতো তাদেরও যদি কোনো জীবনে জর্জরিত সমস্যা থাকে, বহুদিন ধরে এই জর্জরিত সমস্যায় ভুগছে, বেরোনোর চেষ্টা করছে তবু কিন্তু বেরোতে পারছে না, আপনার একটা শেয়ারে ভিডিওটা তার কাছে যাবে। আর আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে, সেই ভিডিও দেখে তারা উপকারিত হবে। তাই বলবো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এখনই। কারণ আপনার ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারবো
এবং আপনাদের প্রিয়জনদেরও উপকার হবে। আর হ্যাঁ দর্শক বন্ধু, এই ভিডিওর কোথাও কোনো রকমভাবে যদি আপনার বুঝতে সমস্যা হয়, আপনি বুঝতে পারছেন না, এই কাজটি করতে চান, স্বামীর জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছেন না, স্বামী আপনাকে দিনরাত কষ্ট দিয়ে যাচ্ছে, এত কষ্ট আপনি নিতে পারছেন না, তাই আপনার এই ভিডিওটা করা খুব প্রয়োজন, আপনি এই ভিডিওটা করতে চান, তাহলে এই ভিডিওর স্ক্রিনে আমার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে। এই নাম্বারে এসে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন, যদিও এই ভিডিওর কিছু নিয়ে আলোচনা করতে পারবেন, বা আমার চ্যানেলের কোনো ভিডিও নিয়ে আপনার জানতে ইচ্ছুক বা কোনো কথা বলতে ইচ্ছুক, এই নাম্বারে এসে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি হয়তো কোনো কর্মে যদি ব্যস্ত থাকি, অবশ্যই আপনাদের 2 মিনিট বা 2 ঘন্টার পরে সেই প্রশ্নের উত্তর দেব। এবার দর্শক বন্ধু, আমি আপনাদেরকে বলবো, এই পান পাতার মধ্যে নাম যেমন লিখে রস বানাবেন, দুজনের নাম লিখবেন, মাঝখানে প্লাস দেবেন। এই যন্ত্রটিও সাদা কাগজের মধ্যে আপনাকে লাল পেন দিয়ে লিখে নিতে হবে। লিখে নিয়ে ছাই করে একটি পাত্রের মধ্যে রস করে মিশ্রিত করে একটু পিরিয়ডের রক্ত মিশ্রিত করবেন। এবার স্বর্ণ সিঁদুরটা একদম ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দেবো কিরকম দেখতে হয় স্বর্ণ সিঁদুর। একদম ভিডিও শেষে আপনারা কষ্ট করে ভিডিও শেষ অবধি দেখে নেবেন আর ভালোভাবে বুঝে নেবেন, ওখান থেকে স্বর্ণ সিঁদুরটা দেখে নেবেন। আর স্বর্ণ সিঁদুর কিন্তু আপনি দর্শকর্মার দোকানে পেয়ে যাবেন। এবার আপনাদেরকে আমি বলেছিলাম যে স্বর্ণ সিঁদুরটা কিভাবে আপনাকে ব্যবহার করতে হবে, কিভাবে নিতে হবে, সেই বিষয়টা সবার আগে আপনাকে জানতে হবে। যারা সম্পূর্ণ ভিডিও দেখে কাজ করতে চান তারা অবশ্যই কাজটা করে জয়লাভ করতে পারবেন, কারণ স্বর্ণ সিঁদুরের বিষয়ে কিছু আপনাকে জানতে হবে। স্বর্ণ সিঁদুর একদম গুঁড়ো দানার মতন 1 চিমটি, মানে একটা দানা, একটা কুচি আপনাকে নিতে হবে, বেশি নিতে হবে না, সামান্য একটু দানা বা একটি কুচি আপনাকে নিতে হবে। আর আপনি খুব দাম, এটা হয়তো 50 টাকা 100 টাকার মধ্যে হয়তো পেয়ে যাবেন। তো যাই হোক, খুবই অল্প পয়সাও পাওয়া যায় যদি আপনার পরিচিত দোকান হয়, দর্শকর্মার দোকান থেকে। এই স্বর্ণ সিঁদুর 1 কুচি বা 1 দানা নিয়ে পান পাতায় নাম লিখে সেটাকেও রস করবেন এবং এই যন্ত্রটি বানিয়ে ছাই করে সব মিশ্রিত করে গোপনে ছলে বলে কৌশলে আপনার স্বামীকে খাইয়ে দিন। দেখুন আপনার স্বামী চিরজীবনের মতো আপনার বশে বশীভূত থাকবে, আপনাকে ছাড়া আর কিছু চাইবে না, শুধু আপনার কথা সে দিন রাত ভাববে, সংসারে মন দেবে এবং আপনাকে অনেক অনেক ভালোবাসবে। আশা করি আমি আপনাদেরকে দর্শক বন্ধু যেভাবে বুঝিয়ে বললাম সঠিকভাবে সঠিক নিয়মে করুন, আপনাদের ভালোবাসা খুব দ্রুতভাবে মিলন হবে। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা নাগমাতা রানী আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক। আর আপনারা সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন।